দর্শক, একটি ভয়ঙ্কর প্রতিশোধ গৃহবধূকে প্রতিশোধ নিতে যুবককে, অর্থাৎ যেই গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে তার স্বামী আইন আদালতের আর আশ্রয় নেয়নি বা ধার ধারেনি, কারণ তারা জানে যে এটি লম্বা প্রক্রিয়া এবং ওই যে বলা হয় না যে বিলম্বিত বিচার, একটা অন্যায়ের একটা সামিল আসলে ন্যায় বিচার নিশ্চিত হয় না যখন নাকি বিচার বিলম্বিত হয়। যেটা হয়, বাংলাদেশের আইন কানুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা না থাকার কারণে মানুষ নিজেই প্রতিশোধ নেয়, নিজেই বিচার করে। এবং ঘটনাটি খুবই স্পর্শকাতর, অনেকটা চলচ্চিত্রের যে কাহিনী তেমনটাই, যে ধর্ষিতা যেই গৃহবধূ ধর্ষণের শিকার হলো তার স্বামী নিজেই সেই যুবককে নির্মমভাবে খুন করেছে। আসলে এইগুলির কি বিচার হবে যদি ধর্ষিতার হাজবেন্ড বা স্বামী যদি আইন আদালতে যেত বা ধর্ষিতা যদি মামলা করত, সেই মামলায় বিচারে হয়তো একদিন না একদিন, 5 বছর হোক 10 বছর পরে হোক, ওই রাজীবের ফাঁসি হতো। কিন্তু ততদিন পর্যন্ত ধর্ষিতার স্বামী আর অপেক্ষা করেনি।